গুড মর্নিং। আজকে একটু সময় পেলাম, সকাল থেকে কিছু ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি এই নতুন লিকুইডটা নিয়েছি ওয়াশিং মেশিনে ইউজ করার জন্য, সার্ফ এক্সেলের। তো অনেকেই লিকুইডটা ইউজ করে, তবে আমি প্রথমবার ইউজ করছি। আমি এতদিন পাউডার ইউজ করতাম। তো ভাবলাম যে একটু দেখি, একটু চেঞ্জ করে দেখি কেমন। এমনিতে ভালোই কাজ দেয় হুইল পাউডার, একটা ভালো মানের সার্ফ এক্সেল অথবা রিনটা দিয়ে যদি আমরা ওয়াশিং মেশিনে কাপড় ধুই না, বেশ ভালো রেজাল্ট আসে। তো আমি করি কি, প্রথমে আমার ওই যে ওয়াটার জেট লাইনটা আছে ওটাতে পানি ছেড়ে পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি। তো এরপরে কাপড়টা ভিজাইতে দিয়ে গত প্রায় 10-12 দিন ধরে আমার মেয়ে ছোটটার খুবই খারাপ অবস্থা পেটের। মানে ওর পেটটা কোনোভাবেই মানে ভালো হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে মেয়েটা। তো ওকে আমি চেষ্টা করতেছি একটু এটা সেটা বানিয়ে খাওয়ানোর জন্য, মানে সাদা রুটি বা লাল রুটি বা ওটস, কিন্তু মেয়েটা একদম ওটস খেতে চায় না। তো আজকে সকালে ভাবলাম আমরা মা মেয়ে তিনজনের জন্যই ওটস বানিয়ে নিই, যেহেতু আমার হাজব্যান্ড সকালে ব্রেকফাস্ট করে ফেলেছে। তো ও অফিসে যাবে, আজকে ওদের দুপুরে লাঞ্চ ওখানে হবে না, সেই জন্য শনিবারে লাঞ্চটা দিয়ে দিই আমি বাসা থেকে। তো বলেছি রুটি দেওয়ার জন্য, চিকেন রান্না করেছিলাম, বিকেলে রান্না করেছি, তো সকালের জন্য সুবিধা। তারপরে মাছ ছিল, সবজি ছিল, অল্প অল্প যা ছিল তিনটাতে করে দিয়ে দিলাম। তো দিয়ে ওর টিফিনটা একসাথে রেডি করে আমি নিয়ে যাচ্ছি, সাথে মেয়েদের খাবারগুলোও রেডি করে নিচ্ছি আর কি। এক চুলায় সকালের নাস্তা আর এক চুলায় আমার হাজব্যান্ডের জন্য টিফিন। এরপরে আমি ওটসটা রেডি করে নিলাম। আমার কাছে ওটসটা কলা দিয়ে খেতে বেশ মজা লাগে, আবার ডিম দিয়ে স্যুপের মতো করে ঝাল ঝাল করে খেতেও বেশ মজা লাগে। তো আমার মেয়েটা কত কাহিনী করতেছে, সে বলে কি সে ডালিম দিয়ে খাবে, সে এটা দিয়ে খাবে, ওটা দিয়ে খাবে। আচ্ছা, সব কিছু দিয়ে বানাই দিলাম। এরপরে দেখা গেল সে একটু করে মুখে দিছে, জাস্ট একটু করে মুখে দিছে, আঠালো তো আসলে এটা ওর কাছে ভাল লাগে না। তো দিয়ে মাত্র সে বমি করতে চলে গেছে, এই আর কি অবস্থা। যাই হোক, তো এক বাটি ওটস ওরগুলো সবগুলো নষ্ট করলাম আমি, আর আমার মেয়ে বড়টা খেলাম বেশ মজা করে, কিন্তু ও খায়নি, কি আর করা। তারপরে বেশ সময় চলে গেল। আমি দুপুরে একটু করে গরুর মাংস রান্না করেছিলাম, রান্না করে চুলা দমে বসাই দিয়েছিলাম। দুপুর থেকে কারেন্ট নাই, তো যেই ভাবনা সেই কাজ, ভাবতেছি একটু পাস্তা করব। তো আম্মুরা আগে বাড়িতে দেখতাম কি গরুর মাংস দিয়ে পাস্তা করতো, তখন ছোটবেলায় বুঝতাম না এটা যে পাস্তা। তো এরপরে হচ্ছে আমি আমার আম্মুর মতো করে একটু গরুর মাংস দিয়ে ডিম দিয়ে পাস্তাটা করেছি, বেশ মজা হয় গরুর মাংস দিয়ে করলে। তো আমি তো রেগুলার বাসায় বিফ রান্না করি না, সেজন্য আমার তেমন একটা, আর আমার ইচ্ছেও করে না কেমন জানি মাংস দিয়ে করতে, চিকেনটা দিয়ে করি বেশিরভাগ। তো কারেন্ট যখন চলে গেছে, পানি খেতে সমস্যা হবে, চট করে একটু পানিও সেদ্ধ করে নিলাম, যেহেতু ফিল্টারে কারেন্টের লাইন দেওয়া। কখনো যাই না, হঠাৎ করে আজকে এমন একটা প্রবলেম হলো। তো যাই হোক, বিকেলটা বেশ সুন্দর গেল, প্রায় 3-4 ঘন্টা আমরা কারেন্ট ছাড়া ছিলাম। তো আমার একটা পার্সেল আসছে, এই কুকারটা অর্ডার করেছিলাম, এটা বেশ ভাইরাল। এটা আমি এর আগে একটা আনাইছিলাম আমার ভাইয়ের জন্য, অস্ট্রেলিয়া পাঠানোর জন্য, ও যাতে ওখানে সুবিধা হয়, ও যাওয়ার সময় নিয়ে গেছিলো। আর এইটা আমি আমার ট্রাভেলের জন্য নিছি, আমার কাছে বেশ কিউট লাগে। আমার কাছে সব সময় মানে নিজের জিনিস নিজের করে একদম নিজের মতো করে গুছাই কাজ করতে ভাল লাগে। তো যাই হোক, আমি একটু চেক করে নিয়েছিলাম, ডেলিভারি ম্যানকে বাইরে দাঁড় করাই। তো কে কে কিনেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন।